পর্দা করে আসেন আপনার ভিডিওর সামনে, তারপর কোরআন পড়তে আসেন, পর্দা করে আসেন। আমি তো হুজুর না, তুই হুজুর, আমার কে জন্য পর্দা। আমি একটা আয়াত শিখছি, আমি বলি। হ্যাঁ বলেন বলেন। আমি না অনেক কষ্ট করে শিখছি, একটুখানি দেখতো আমার ভুল হয় নাকি। ঠিক আছে আন্টি বলেন। আন্টি থামেন, কি আপনি একটু বলবো খালি ভুল করেন, আমি ভুল করছি। ভুল হয়েছে আমার, তাহলে কি? আমি খুব কষ্ট করে শিখছিলাম, একটু শুন আমারটা ভালো করে শুন। না আন্টি আপনি ভুল করে আসে পড়বেন, আমি এনে বলে থাকবো না। পর্দা করে আসেন আপনার ভিডিওর সামনে, তারপর কোরআন পড়তে আসেন, পর্দা করে আসেন। আমি তো হুজুর না, তুই হুজুর, আমার কে জন্য পর্দা করার কথা বলস। অনেকে আমাকে এই কথাই বলে, তুইও বললি। আরে আমি তো আজকে তুই তো কোরআন পড়স, আমি কি পড়ি? তাহলে আমার পর্দা করতে কসকে বল। আমি একটা কোরআন তোলার শিখছি আজকে, তোর কাছে আয় কইলাম, আর তুই আমার কেমনে ধরে কথা কইলি। আমার তো এই কিতাবটা পড়তে পারি না, আমি কোরআনটা পড়তে পারি না, তার জন্য কি এরকম ধরনের কথা বলবি তুই আমারে? না আন্টি আপনি ভালো করে শিখাইতেন, আর আপনি এই পোশাক পিন্ধাইছেন কি? আপনি এগুলো দেখা যাইতেছে কেন বুঝলাম না আমি। আমার পাপা আমার হবো, তোর তো হবো না। তুই এই যে তুই তোর কাজ কর, আমি আইসি এইভাবে, তাই আমার সমস্যা, তোর সমস্যা কি? তুই খালি আমার উল্টাপাল্টা কথা কস। আমি একটা কিতাব শিখছিলাম, আর তুই আমার উল্টাপাল্টা কথা কইলে আমি আর কোনদিন পড়মুই না, তোর নাই। না না আন্টি আপনার আমার ভিডিওর মাঝখানে আসবেন না, আমি কোরআন পড়তেছিলাম। কি আমার কোরআন তাহলে কি ভুল হইছে? তুই ক, তুই খালি আমারে কস যে ভুল কই, আমি ভুল কই, আমি কি ভুল কইছি? সবসময় আপনি ভুল করেন। আমি শুন, আবার শুন, আবার দেখ বালা, আমি বলি। ও আল্লাহুল্লাযী লা। আচ্ছা আপনি রাখেন তো, আপনি খালি একটা পর একটা হাত খালি ভুলে যাচ্ছে। আমারটা হয় না। না আমি কি হতভাগ্য, দেখ কোরআন সামনে থাকা সত্ত্বেও পড়তে পারি না, আমি কি করবো ক? আন্টি আমি বলি আপনি শুনেন। বলো তো দেখি, শুনি আমি। ওইখান থেকে একটু শোনাইস, আমার ওইখান থেকেই শোনাইস। ঠিক আছে আন্টি। তুই আল্লাহ থেকে শোনাইস। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম সাদাকাল্লাহুল আযীম। দেখছেন কোরআনের কত মূল্য? ও জানে দেখে ও পড়তে পারে, আর আমি জানি না দেখে আমি পড়তে পারি না। বলেন আমার কি দোষ? আমি তো কোরআন পড়তে চাই, পারি না, তো কি করবো আমি? মাইন আমার কি দোষ আছে? আমি যদি না পারি, আমি তো এটা শিখছিলাম, তাহলে এটা কি করা যায় কত? আমাকে কে পড়াবো? আমি আবার নতুন করে কোরআন শিখতে চাই। আন্টি আপনাকে আমি পড়াবো, আপনি অনেকে দেখো জানে না, কোরআন পড়া জানে না, তাদের বিষয়ে কি বলতে চাও? ওনারা অন্য একটা হুজুর বাসায় নিয়ে এসে পড়তে পারে। আমার মতন যারা আছেন কোরআন পড়তে পারেন না, কোরআনের ইচ্ছা জাগে পড়ার জন্য, অবশ্যই তারা একটা হুজুর মাওলানা রেখে পড়াশোনা করবেন, না হলে নিজের বাচ্চার কাছ থেকে শিখে নেবেন। আমারও খুব ইচ্ছা জানেন কোরআন পড়ার, কিন্তু পড়তে পারি না। আমার মতন অনেকেই চান না কোরআন পড়তে। তো মাহিন, তুমি কিছু বলো এই বিষয়ে। আপনারা যদি আমাকে ভালোবাসে থাকেন, এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, জানি মাহিনের মতন এইভাবে অনেক বাচ্চাদের জানি মাদ্রাসায় দেয়। অনেকেই তো এই যেরকম স্কুলে পাঠায়, কিন্তু স্কুলের সাথে সাথে অবশ্যই সবাই মাদ্রাসায় পড়াবেন। কি কারণে? মাদ্রাসায় একটা বাচ্চাকে যদি হাফেজ মাওলানা না বানান, তাহলে আপনার দিন দুনিয়ায় আখিরাতের চিন্তা কে করবে? হয়তো দিন দুনিয়াতে আপনার ভালো থাকতেছেন, তখনকার চিন্তা হয়তো আপনার ছেলে অবশ্যই করবে। তো অবশ্যই সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের মাহিনের কোরআন তেলাওয়াত তো জবাব নাই নাকি মাহিন? তাহলে কি বলে দাও? আপনারা সবাই ভিডিওটা লাইক লাইক করে শেয়ার করে দিবেন।